ফ্রেন্ডস, আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর এটা কিন্তু দুর্গাপুজোর ভিড় নয়, এটা হচ্ছে চিড়িয়াখানায় গত রবিবার মানে বছরের শেষ রবিবারটায় ছিল 1 কোটি মানুষের প্রায় ভিড়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বিশ্বাস যদি নাও হতে পারে, তবে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি পরিমাণ ভিড় হয়েছিল মানুষের। থই থই করছিল মানুষ, শুধু মানুষই দেখা যাচ্ছিল, পশু পাখি জন্তু জানোয়ার কিছুই দেখা যায়নি। যাই হোক, আজকের ভিডিও তোমরা দেখতে পারবে আলিপুর চিড়িয়াখানা কলকাতার, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো অনেক দিন পর। আর এই যে দেখো, প্রথমেই আমরা শিয়ালদা থেকে বাস ধরে চলে গেছিলাম একদম আলিপুর চিড়িয়াখানার সামনে, আর সেখান থেকে ব্রিজে উঠে যে দেখো বাইরেটা শুধু এই চিত্র। আর ভেতরে গেলে আমিও তখনও ভাবতে পারিনি, যখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি, যে ভেতরে গেলে এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমাকে, এমনকি আমাকে হারিয়ে যেতে হবে 2 ঘন্টা প্রায়। আমার বাড়ির সদস্যরা খোঁজার পরে আমাকে ফিরে পাবে পুলিশের সাহায্যে। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর দেখলেই বুঝতে পারবে কি ভয়ানক পরিস্থিতি। যদি জানতাম যে এত বড় ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে চলেছি, তাহলে কিছুতেই যেতাম না। এত মানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়ে গেছে, আর মানুষ সোশ্যাল মিডিয়া দেখে প্রচুর পরিমাণে উপচে পড়েছে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারের, টিকিট কেটে 50 টাকার বিনিময়ে টিকিট কেটে নিয়েছি, কেটে দাঁড়িয়ে রয়েছি ঢোকার জন্য। আর এই যে দেখো, আমরা ঢুকে পড়েছি। এবার ঢুকে আমাদের প্রত্যেকের চক্ষু চড়ক কাজ হয়ে গেছে। আমরা কেন, যারা যারা ঢুকছে তারা প্রত্যেকেই বলছে যে, ঢুকেই বলছে জানলে আমরা আসতাম না, এতটা পরিমাণে ভিড়। আমরা বন্ধুরা বিশ্বাস করবে না, ভালো মতো কোনো পশু পাখি এমনকি মানে কোনো কিছু দেখতে পারিনি। এই যে এই পরিস্থিতিটা দেখছো, প্রত্যেকটা জায়গায় এরকমই পরিস্থিতি, মানে কোনো জায়গা খালি ছিল না যে একটু গিয়ে বসবো, বা আমরা যে বাড়ি থেকে যে খাবার নিয়ে গেছি সেটা খাবো। এতটা ভয়ানক পরিস্থিতি ছিল গত রবিবার, মানে শেষ রবিবার 2024-এর শেষ রবিবার দিনটা। আর এই যে দেখো, কোনো মানে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা কন্টিনিউ কাঁপছে, কারণ কি এক জায়গা স্থির হতে দিচ্ছে না। নানা রকম পাখিগুলো শুধু মানে কিছুটা আমি তুলতে পেরেছি, যতটুকু তুলতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, 150 বছর এবার আলিপুর চিড়িয়াখানার হলো, আর তার জন্য একটু নতুনত্বভাবে সাজিয়েছে বটে, কিন্তু তার পরিবর্তে মানুষ যেভাবে সাড়া দিয়ে ছুটে চলেছে, তাতে মানে একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটা মানুষ মানে কিন্তু একটা বাজে পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে, আর যা শিকার আমিও হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমাকে প্রায় 2 ঘন্টা খোঁজার পর এবং পুলিশের তত্ত্বাবধানে তারপর আমাকে খুঁজে পেয়েছে। আমি পুরো হারিয়ে গেছিলাম, আর দুর্ভাগ্যক্রমে আমার কাছে ফোনটাও ছিল না, আর তার ফলে আমি হারিয়ে গেছি, আর আমাকে খুঁজে কিছুতেই পাওয়া যাচ্ছিল না। এতটা ভিড় বন্ধুরা, যে নাকি বড়বাজার বা বিভিন্ন অঞ্চলে ভিডিও করে বেড়াই, আর সব অঞ্চলটাই যার মানে একদমই হাতের মুঠোয় বলা যেতে পারে। আর আমি নাকি চিড়িয়াখানায় গিয়ে হারিয়ে গেলাম। তোমরা বুঝতে পারছো, ভাবতে পারছো অবস্থাটা কী পরিমাণে হয়েছে। যারা মানে বিশ্বাস করবে না তারা আর কি বলবো, কিন্তু কালকে রেকর্ড ভেঙে দিয়েছে। এত পরিমাণে ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু হারিয়ে গেছে। একটি শিশু, 1.5 বছরের শিশু হারিয়ে গেছে, মানে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না 1.5 বছরের শিশুটিকে। কারণ কি, তোমাদের প্রথমেই বললাম প্রায় 1 কোটি মানুষ সকাল থেকে প্রায় তারা কাউন্টিং করে জানাচ্ছে যে প্রায় সেদিনকে 1 কোটি মানুষের কাছাকাছি চিড়িয়াখানায় মানুষ গেছে। আর তার ফলে আমরা মানে এত পরিমাণে ভিড় হয়েছে যে আমি তোমাদের আগেই বললাম যে আমি যদি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে তুলে ধরতাম, তাহলে ভিডিও বিশাল পরিমাণে বড় হয়ে যেত। একটুখানি ক্লিপিং তুলে ধরেছি। আর সত্যি বন্ধুরা, ভীষণ পরিমাণে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে গিয়ে। আমি যদি জানতাম, আর আমি আমাদের ফ্যামিলির যদি সবাই মানে একটা অবগত থাকতো, তাহলে কেউই যেতাম না, আর কেউ যেতেও চাইছে না আর চিড়িয়াখানায়। তবে হ্যাঁ, নতুনত্ব আমি তেমন কিছু দেখিনি।
আমার ততটা ভালো লাগেনি। হ্যাঁ, পাখির যে কাউন্টারটা নতুন করেছে, যেখানে সবাই দেখাচ্ছে যে আমরা খাঁচাবন্দি আর পাখিরা মুক্ত, সেই জায়গাটা কালকে পুরো ভিড়ের ঠেলায় বন্ধ করে দিয়েছিল, কাউকে ঢুকতেই দিচ্ছিল না। অনেক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে মানুষ অনেক মানুষ ঢুকতে পারবে না, সেরকম জায়গাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল। তবে এই জিনিসটা দেখে কিন্তু আমাদের মন একেবারে ভালো হয়ে গেছিল, কারণ কি এত সুন্দর ছিলেন ইনি, এনাকে দেখে মনে হচ্ছিল একটু স্পর্শ করি, কিন্তু তা তো সম্ভব নয়। কিন্তু এনাকে দেখার ভিড় তোমরা যদি দেখতে, তাহলে কিন্তু তোমরা মাথা খারাপ হয়ে যাওয়ার কালকে জোগাড় ছিল। ইনি যেহেতু একদম ছটপটের সদস্য চিড়িয়াখানার, তাই জন্য এনার কাছে কিন্তু মারাত্মক লেভেলের ভিড়, অসম্ভব। দেখতে পাচ্ছ, এটা শুধু কিছুটা দেখালাম, আর আগে পিছে যে কত রয়েছে তা দেখলে অবাক হয়ে যাবে। মানুষের প্রচুর জিনিস হারিয়ে গেছে, প্রচুর জামা কাপড় জুতো মানুষ পর্যন্ত হারিয়ে গেছে, সেরকমও অ্যানাউন্স হচ্ছে, বারবার প্রচুর অ্যানাউন্স করছে। যাই হোক, কালকে একটা অন্যরকম অভিজ্ঞতার সঞ্চয় হলো আমার জীবনে, যেটা আমি কোনো দিন ভুলবো না। আর তোমাদের বলবো, এই কিছু অকেশন পারপাস অবশ্যই যাবে না এখন চিড়িয়াখানায়। গেলে তোমরাও কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি হতেই পারো, ভয়ানক পরিস্থিতি বন্ধুরা। তবে হ্যাঁ, নতুনত্ব কোনো পশু পাখি আমি দেখতে পেলাম না। তোমরা যদি নতুনত্ব কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তবে হ্যাঁ, আমি বেশি কিছু দেখতেও পারিনি, কারণ কি এতটা ভিড়, ঢুকতেই পাচ্ছি না সেই জায়গাটায় বা সেই জায়গাগুলোতে। যে রাস্তাগুলো দিয়ে হাঁটবো সেখানে পর্যন্ত মানুষ কালকে বসে পড়েছিল, বসার জায়গা পাওয়া যাচ্ছিল না, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। আর যদি সাথে বুড়ো বয়স্ক লোক বা বাচ্চা ছিল প্রচুর, কারণ কি বাচ্চাদেরই জায়গা চিড়িয়াখানা, সেই অভিজ্ঞতাটা ভীষণই বাজে ছিল। আমার মনে হয় যে কোনো অকেশন পারপাস এবছর চিড়িয়াখানায় না যাওয়াই ভালো। তবে হ্যাঁ, 50 টাকার বিনিময়ে একটি সুন্দর জায়গা, অবশ্যই ভালো জায়গা, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে একটি বাজে অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে কালকে। তোমরা অবশ্যই জানাবে কালকে গত রবিবার কারা কারা গেছো, আর তোমরা আগে কারা কারা চিড়িয়াখানায় গেছো। আজকের ভিডিওটা এখানেই রাখলাম, অন্য ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, আমি আবার ভিডিও করার চেষ্টা করছি, যদি শরীর ভালো থাকে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাড়া পেয়েছি অনেক, সেই টানে আবার ছুটে যাব অন্য জায়গায়, অন্য হাটে বাজারে, কোনো তীর্থস্থানে, কোনো ভ্রমণের জায়গায় নিয়ে চলে যাব তোমাদের, সেখানকার সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই, সবাইকে টাটা।